জামাত ইসলাম নয়, পুরো বাংলাদেশ থেকে আনাচে থেকে সকল বর্ণের মানুষ এসেছে। নির্বিশেষে সবাই ইসলাম চায়, ইসলাম প্রতিষ্ঠান করতে চায়, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় বলে ইসলামের প্রতি ভালোবাসা আছে বলে সবাই এখানে এসেছে। এবং আমাদের যে মৌলিক উদ্দেশ্যগুলো সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা কিছু পেশ করতে চাই। আমাদের কিছু দাবি দেওয়ার রয়েছে। এখন আমি যদি বলি আমাদের দাবি, প্রথম দাবি যেটা আমাদের জুলাই আগস্ট আন্দোলনে যে শহীদরা রয়েছে তাদের পরিবারকে যে সহায়তা করবে, সর্বোচ্চ সহযোগিতার হাত সেটা বাড়িয়ে দিতে হবে। সর্বপ্রথম সেটা আমাদের করতেই হবে। তারপর জুলাই সনদ যেটি সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং আমরা যদি দেখে থাকি আমাদের অপোজিশন কিছু দল রয়েছে, আমি ইন্ডিকেট করছি না, কিন্তু তারা সাম্প্রতিক একটি কথা বলছে যে প্রবাসীদের ভোটাধিকার যেটা সেটা থেকে তাদেরকে বিরত রাখতে। তো আমি একটি কথা বলতে চাই, যে লোকটা বছরের পর বছর নিজের জমি নিজের মাটির মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে পড়ে আছে নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য, তিনি তো শুধু পরিবারকে টাকা পাঠাচ্ছেন তার না, দিন শেষে তার মাথার কাম পায়ে ফেলে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে। সেই রেমিটেন্সের টাকা আজকে বাংলাদেশ চলছে। সেই ব্যক্তিটা কেন ভোটাধিকার থেকে বিরত থাকবে? আমরা চাই প্রত্যেকটা প্রবাসীকে ভোটাধিকারের ব্যবস্থা করে দেয়া হোক, তারা যাতে তাদের সর্বোচ্চ সম্মান এটা পাক। এবং আমরা আরেকটি চাই নির্বাচনী ব্যবস্থা, যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ব্যক্ত করতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন। এটা শুধু আমরা না, বিএনপি বাদে সব দলই চায়। কেন চায়? আপনারা যদি বিগত সময় দেখেন, আমাদের একক সরকার আধিপত্য দেখিয়েছে। আদালতে কোনো আইন প্রণয়ন করতে গেলে একক সরকার নিজের ক্ষমতা দেখিয়েছে। এই জিনিসটা আমরা চাই না। সকলের ঐক্যমতে যেই জিনিসটা আসবে, যেই মতবাদটা আসবে, সেই জিনিসটাই আমাদের পিআর পদ্ধতিতে আদালতে প্রণয়ন করা হবে। যার কারণে আমরা পিআর পদ্ধতি চাই। কিন্তু কিছু দল যারা এর বিরোধিতা করছে, অবশ্যই বোঝা যায় তারা এই জিনিসটায় ভীত রয়েছে, তারা জিনিসটা ভয় পাচ্ছে। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে দিতে চাই, আপনারা যদি আসলে একটি সামাজিক দল হয়ে থাকেন, দেশের প্রতি ভালোবাসা থেকে থাকে, আপনারা আসেন পিআর পদ্ধতিতে নির্বাচন করুন।